গরু মাংস দিয়ে জালি রুটি হবে না বা খোলা যা হবে না, এটা আসলে মানাই যায় না। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর যেহেতু গরুর মাংস রান্না করেছি, এখন তো আমার খেতে মনে হচ্ছে যে খোলা যা, যেটা কিনা নোয়াখালীর খুবই একটা জনপ্রিয় খাবার, খোলা যা বা খোলা জালি রুটি। তো এটাই বানাবো। আর এর মধ্যে আমি একটু বিকালে ছাদে চলে আসছি। আজকে বিকালের যেহেতু ভিডিওটা নিয়েছি, বিকালে ছাদে এসে বাচ্চাদের একটু খেলাধুলা ভিডিও করলাম। আর সকাল থেকে নিতে পারিনি, কারণ বুঝতেই পারছেন শুক্রবার বাসায় আছি। সকালবেলা ভিডিও করাটা আসলে হয়ে ওঠে নেই। সকালে রান্না বান্নার সময়ও খুব হুলস্থুল ছিল, জুমার দিন। তো শুক্রবারে সহজে আমি সকালবেলা ভিডিওটা করতেও পারি না। তো আমি এখানে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু নেড়ে চেড়ে তারপরে আমি এখানে ঠান্ডা পানি, নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়ে দিলাম। তো এটা দিয়ে অল্প পানি দিতে হবে প্রথমেই, বেশি পানি দেওয়া যাবে না। একটু একটু পানি দিতে হবে আর একটু একটু কাইটাকে রেডি করতে হবে। যেহেতু এই ডোটা একদমই পাতলা হবে, তারপরেও একসাথে বেশি পানি দিয়ে দিলে কিন্তু ডোটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তো সেই পরিমাপ বুঝে বুঝে আস্তে আস্তে পানি দিতে হবে। অবশ্যই সবাই জানেন খোলা যাওয়া রুটিটা কিভাবে বানাতে হয়। তো এই রুটিটা আসলে এত মজা যে আসলে খেতেই ইচ্ছা করে। তো বানাতে বানাতে ভাজতে ভাজতেই কিন্তু খেয়ে নিতে হয়, নাহলে কিন্তু শক্ত হলে পরে ভালো লাগে না। কিন্তু আমারটা মনে হলো না শক্ত হবে, পরের দিন পর্যন্ত একদমই নরম ছিল। আর এখানে যখন একটু পানিটা গোলানো হয়ে গেছে, তখন আমি একটু ডিম দিয়ে নিলাম। তো এখানে আপনারা 2-3টা ডিম দিতে পারেন। যেহেতু আমার এখানে পরিমাণ কম চালের গুঁড়ার, এই জন্য আমি একটা ডিম দিলাম। তো চালের গুঁড়ার পরিমাণ বেশি হলে কিন্তু বেশি ডিম দিতে হবে। আর প্রথমটা সচরাচর সবারই নষ্ট হয়ে যায়, আমারটাও নষ্ট হয়ে গেল প্রথমটা। আমি এই জন্য আবার আরেকটা করে দেখাচ্ছি। তো এটা আমি একটু ঘন করে ফেলেছি। এটাও আমি আপনাদের আইডিয়া হবে যে বেশি আসলে ঘন করলে কিন্তু রুটিটাও ঘন হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তো এই জন্য এটা হওয়ার পরে কিন্তু আমি একটু পানি দিলাম। দেখেন এটা একটু ঘন ঘন হয়ে গেছে বেশি। এটা কিন্তু ভাজতে আমার একটু সময় লেগেছে। আর এখানে ফ্রাই প্যানে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, যেহেতু আমার ফ্রাই প্যানে অন্য কাজও হয়। তো রুটিটা সহজে না উঠে, এই কারণে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নিলে তাড়াতাড়ি উঠে যাবে। আর ঢাকনা দিলেও আপনাদেরকে দেখালাম, ঢাকনাও কিন্তু দেওয়া লাগে না, এটা অটোমেটিক জালি হয়ে যায়। ঢাকনা না দিলে আরও সুন্দর হয়। তো ঢাকনা দিলে একটু নরম নরম হয়ে যায়, এই যেমন প্যানকেকের মতো। তো ঢাকনাটা না দেওয়াই ভালো, একটু শক্ত শক্ত হলে কিন্তু এটা খেতে ভালো লাগে। আর নরম হলে কিন্তু ভেঙে যায় তাড়াতাড়ি। এই যে দেখেন এটা কিন্তু ঢাকনা দেওয়াতে এই যে পিছনের কালারটা সুন্দর আসেনি। আবার আমি ঢাকনা ছাড়াও দেখিয়ে দিচ্ছি। সব রকমই আপনাদের একদমই ভালো আইডিয়া হয়ে যাবে, কারণ আমি যেহেতু প্রথম বানাচ্ছি, আপনাদেরও আইডিয়াটা ভালো হবে। তো প্রথম বানাচ্ছি, খেয়েছি কিন্তু আসলে বানানো হয়নি নিজের। এই যে দেখেন এখন কিন্তু জালিটাও সুন্দর হয়েছে, একদম পোড়া পোড়া হয়েছে, শক্ত হয়েছে এবং ঢাকনাটা ছাড়াই হয়েছে। এই যে ঢাকনা কিন্তু দিলে এরকম একটা ফাটা ফাটা ভাব হয়ে যায় আর জালিটা কম ওঠে। তো ফোঁটাগুলো কম ওঠে। তো এইভাবে করে আমি সবগুলাকেই ভেজে নিলাম। আর একটু পানি কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম, 1 গ্লাস পানি। আমি আবার 1 গ্লাস পানি দিয়েছি, মানে আমার টোটাল 2-3 কাপের মধ্যে 6 কাপের বেশি পানি লেগেছে। মানে 3 কাপই পানি লেগেছে, একদম পরিমাণ মতো সমান সমান লেগেছে। তো এই জন্য এখন আমি আপনাদেরকে দেখালাম। আর এভাবে করে কিন্তু আমার সবগুলা জালি রুটি একটাও নষ্ট হয়নি। প্রথমটা যা একটু নষ্ট হয়েছিল, আর সবগুলা কিন্তু এরকম ভালো জালি হয়েছে। তো খোলা জালি রুটি যেটা, ওইটা কিন্তু নোয়াখালীর অনেক জনপ্রিয় রুটি। তো এটা কিন্তু খেতেও অনেক মজা। তো খেতে কিন্তু রুটি বা গরু মাংস দিয়ে কিন্তু খেতে হয়। আমি কিন্তু গরু রান্না আছে, মুরগিও রান্না আছে, এই জন্য এই জালি রুটিটা বানানোর জন্য চলে আসলাম, যেহেতু রাত্রেবেলা রুটি খাওয়া হয়। এখন চিন্তা করলাম এটা কিন্তু মজার, আবার খেতেও মজা, আবার করতেও সুবিধা। তো এই রুটিটাই বানিয়ে নিলাম। তো এভাবে করে একে একে সব রুটিগুলো বানিয়ে নিলাম। আর এভাবে করে রুটি বানিয়ে খেলে কিন্তু আসলে গরম গরম খেতেও অনেক মজা। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর হয়েছে। আমি জালিগুলোও দেখিয়ে দিচ্ছি।
আর এই যে গরু মাংস, মুরগি মাংস, আমি কিন্তু ইনার জন্য মুরগি নিলাম আর আমি কিন্তু গরুর মাংস দিয়েই খাচ্ছি। আমি ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।